হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ঘরের বধূ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে মহালয়, মহালয়ে সবাইকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে মহালয় উপলক্ষে বরমশাইয়ের সাথে একটু বেরিয়ে পড়লাম কুমারটুলির উদ্দেশ্যে। তো বরমশাইয়ের তো আজকে অফিসের ছুটি, তো বললো যে চলো তাহলে ঘুরে আসি। তো বাড়ি থেকে বেরিয়েই অটোতে বসে পড়লাম। তো বন্ধুরা, অটোতে যাচ্ছি, এবার আমরা মেট্রোতে যাব, যার জন্য আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম। এটা হলো গড়িয়া মেট্রো স্টেশন। তো বরমশাই টিকিট কাটছে, আর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে মেট্রো স্টেশনটা কেমন। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা উপরের দিকে উঠছি, যেখানে মেট্রোটা আসবে, মেট্রো লাইনটা যেখানে আছে। তো বন্ধুরা, আমরা লিফটে করে উপরে উঠছিলাম। তো আমার বর বলছিল যে এত ভিডিও কিসের। আমি বলছি তো কী হয়েছে ভিডিও করলে, আর আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমরা উপরে উঠে গেছি, আর মেট্রোর জন্য অপেক্ষা করছি, মেট্রো যে কখন আসবে। এখানে আমরা ছাড়াও আরও অনেকে আছে যারা ওয়েট করছে যে মেট্রো কখন আসবে। তো বারবার খালি তাকাচ্ছিলাম, দেখছিলাম যে মেট্রোটা আসছে কি না। তো আমরা যেদিকে যাব ওই দিকের লাইনে তাকিয়ে আছি, দেখছি মেট্রো আসার কোনো পাত্তাই নেই। তো আর উল্টো পাশের লাইনে মেট্রো চলে এসেছে। তো এই মেট্রোতে তো আমরা যাব না, এটা তো উল্টো দিকের মেট্রো, এটা তোমার লাস্ট যে মেট্রো স্টেশন সেখানেই তোমার এই মেট্রোটা যাবে। এটা লাস্ট মেট্রো স্টেশনে দাঁড়াবে। তো দেখতে দেখতে আমাদের মেট্রো চলে আসলো, এবার আমরা বসে পড়লাম। খুব গরম লাগছিল, মেট্রোর ভিতরটা এসি তো। এই যে দেখো আমার বরমশাই দাঁড়িয়ে আছে, উনি বসতে বললাম বাট বসবে না। তো আমরা পৌঁছে গেলাম কুমারটুলিতে। তো এবার দেখো কুমারটুলিটা মানে এত সুন্দর, মানে কি বলবো, তোমার অনেক পুরনো কলকাতা তো। তো এইখানে পুরনো জিনিসের অনেক ঐতিহ্য আছে। যেমন তোমার দেখো, এখানে প্রায় তোমার 100-200 বছরের বাড়িগুলো আছে। বরমশাই আমাকে প্রত্যেকটা বাড়ি দেখাচ্ছিল আর বলছিল যে দেখো এই বাড়িটা কত পুরনো, এই বাড়িটা কত পুরনো, সব আমাকে দেখাচ্ছিল। তো আমারও বেশ ভালোই লাগছিল দেখতে। তো এইখানে তোমার হলো মানে এমন এমন যেগুলো বাড়ি আছে, যে মানে এমন অবস্থা, মানে কি বলবো, ভেঙে চুরে গেছে, তবুও মানে মানে ওরকমই আছে, কারণ এগুলো তো অনেক দিনের পুরনো না, রাস্তাঘাটগুলো সব কিছুই। তো আমি যাচ্ছিলাম, আর আমার বর আর আমার বরের বন্ধু, আমরা 3 জন যাচ্ছিলাম, আর চারপাশটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তো বন্ধুরা, তো আমরা যাচ্ছিলাম, তো আগে পেছনে আরও অনেকেই যাচ্ছিল, কারণ বেশিরভাগ সবাই কুমারটুলিতেই যাচ্ছিল। তো আমরা হেঁটে যাচ্ছি, যেতে যেতে একটা রিক্সা দেখলাম, যে হাতে টানা রিক্সা যেটাকে বলে। তো বন্ধুরা, আবার দেখো এই বাড়িটা, দেখো এই বাড়িটা বেশ অনেকটা লম্বা, কিন্তু অনেক দিনের পুরনো নাকি এই বাড়িটাও। তো সামনে তো পুজো, ওর জন্য বাড়িটা সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে, রাত্রেবেলা আরও বেশি ভালো লাগবে। তো যাচ্ছিলাম বন্ধুরা, এই যে দেখো এটা ট্রামের লাইন। ট্রাম আগে এইদিকে চলতো, এখন এইদিকে চলে না, এদিকে বন্ধ হয়ে গেছে। আর দেখো চারপাশে মার কত মূর্তি, এগুলো রেডি হয়নি, এগুলো রেডি হচ্ছে। আবার অনেকে সেলফি তুলছে। মানে এত ঠাকুর দেখে তো আমার পুরো মাথায় ঘুরে গেছে। মানে কলকাতাতে এত পুজো হয় যা বলার ধারণার বাইরে। মহালয়ের দিন থেকে দেখো মাকে নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি একটা মার মূর্তি বসিয়ে দিয়েছে গাড়িতে। তো বন্ধুরা, এই যে দেখো আর একটা বাড়ি, এটাও অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো, প্রায় ইটগুলো ভেঙে একদম ক্ষয়ে গেছে মনে হচ্ছে। এটাও অনেক পুরনো বাড়ি, কিন্তু এটা একটু হয়তো রং টং করেছে, যার জন্য একটু ভালো লাগছে। তো পুরনো সব বাড়িগুলো দেখে সব ছেলে মেয়েরা
ফটো তুলছে। কিন্তু একটা জিনিস ভালো লাগলো কি জানো, আজকে মানে মহালয়ের দিনটা সব ছেলে মেয়েরা পাঞ্জাবি শাড়ি পরেছে, হ্যাঁ, বেশ সবাইকেই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ। তো এই সব পুরনো যে বাড়িগুলো আছে এখানে সব ছেলে মেয়েরা ফটো তুলছে, এক একজনে এক এক রকমের পোজ দিয়ে ফটো তুলছে। এই যে একটা বাড়ি দেখো বন্ধুরা, এটা তো আরও মনে হচ্ছে যে মানে কত বছরের যে পুরনো তার কোনো ঠিক নেই। এত এটাও মানে চারপাশে একদম গাছপালা দিয়ে একদম ভরে গেছে বাড়িগুলো। হ্যাঁ, আমি তো বড়মশাইকে বলছিলাম যে লোক আছে কিনা। তো দেখো ওখান থেকে আমরা বন্ধুরা কুমারটুলি ঘাটে চলে আসলাম। খুব গরম লাগছিল ওখানে, তো এখানে এসে বেশ খুব ভালো লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। তো আমি একটু জলেও নেমে পড়লাম, বর্মশাই তো নামতে দিচ্ছে না, বকা দিচ্ছিল যে নেমো না, পা পিছলে গেলে, তুমি তো আবার সাঁতারও জানো না। কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তাই একটু আমি নেমে একটু জলটা পা দিয়ে নাচছিলাম। তো আবার আমরা কুমারটুলির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো চারপাশে দেখো কত ভিড়, কত ছেলে মেয়ে লোকজন, বাপরে বাপ। এই যে দেখো একটা মার মূর্তি, এই মূর্তিটা প্রায় তোমার অনেকটা লম্বা হবে, কিন্তু অল্প একটু জায়গা মধ্যে কি সুন্দর রেখেছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। রেডি হচ্ছে, আরও দেখো কত মার মূর্তি, অনেকগুলো রেডি হয়েছে, আবার অনেকগুলো রেডি হয়নি। হ্যাঁ, অনেকগুলো অর্ধেক কমপ্লিট হয়েছে, আবার অনেকগুলো হয়নি। তো বন্ধুরা দেখো কয়লা। তো এই যে দেখো বন্ধুরা কত কত মা, হ্যাঁ, মানে প্রায় গুণে তোমার শেষ করা যাবে না, এত এত ঠাকুর, এত মা মা ছোটোর থেকে বড়, ছোট বড় সব, আরও অনেক ধরনের মা। হ্যাঁ, সব সাজাচ্ছে আর এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, যারা এসেছে তারা মার সাথে ফটো নিচ্ছে, অনেকে ক্যামেরা করছে। মার এক একটা মার সুন্দর হয়েছে, মানে জাস্ট বলার ধারণার বাইরে, এত সুন্দর লাগছিল দেখতে। আমি তো দেখছিলাম আর খুব ভালো লাগছিল। তো এই যে একটা মা দেখো কি সুন্দর বড়, এই যে মা রেডি করছে, এই যে মা কত কত মানে এক এক ডিজাইনের, হ্যাঁ, দেখে খুব ভালো লাগছিল। তো বন্ধুরা আমরা কুমারটুলি থেকে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো সামনে একটা মণ্ডপ ছিল, বরমশাই বললো চলো মণ্ডপটা দেখেই বেরিয়ে যায়। তো বন্ধুরা খুব ভালো লাগছিল মণ্ডপটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে, যাতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা।